গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতির প্রাক প্ল্যাটিনাম পর্বের মাসিক সাহিত্য সভায় সংবর্ধিত হলেন প্রবীণ কবি গীতিকার গায়ক অমল চন্দ্র মণ্ডল। প্রথমত মাসের শেষ শনিবারের বিকেলে অনুষ্ঠিত আকর্ষণীয় এই সাহিত্য সভায় অমলবাবুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে এই সভায় রাসমোহন দত্ত স্মৃতি সম্মাননা প্রদান, কাব্যগ্রন্থ প্রকাশ, সঙ্গীত, নৃত্য, আবৃত্তির পাশাপাশি শতাধিক কবি সাহিত্যিক স্বরচিত রচনা পাঠ করেন। কবি নবকুমার বিশ্বাসের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ৩ ব্যক্তিত্ব, সাংবাদিক সরোজকান্তি চক্রবর্তী, সমাজকর্মী কালীপদ সরকার এবং কথা সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস। বয়োজ্যেষ্ঠ কবি তথা সচেতনতামূলক নানা ধরনের স্বরচিত গানের বিশিষ্ট শিল্পী অমলচন্দ্র মণ্ডলকে যথোচিত মর্যাদায় সংবর্ধনা জানানো হল। ৩১ জানুয়ারির বিকালে গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি আয়োজিত ৭৪তম মাসিক সাহিত্য সভায় সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দলাল মজুমদারের স্বাগত ভাষণের পর অমলবাবুকে সংবর্ধনা জানানো হয়। সমিতির পক্ষ থেকে তার হাতে ফুল, উত্তরীয়, মানপত্র, স্মারকসহ নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। মানপত্র পাঠ করেন দুলালী দাস। এরপরই শিশুদের নিয়ে থিয়েটার কর্মে অনন্য কৃতিত্বের জন্য গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের হাতে রাসমোহন দত্ত স্মৃতি অর্থ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কবি কালীচরণ সর্দারের কাব্যগ্রন্থ দাসত্বের ছায়াছবি ও কবি প্রবীর কুমার হালদারের কাব্যগ্রন্থ ব্রাত্যজনের রুদ্ধ কাব্য দর্শকদের তুমুল করতালির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বক্তব্য ও স্বরচিত রচনা পাঠে অংশগ্রহণ করেন মুসাফির জানাব, স্বপন কুমার বালা, সমীর চ্যাটার্জি, অরূপ কুমার ঘোষ, দীপক কুমার মণ্ডল, বাসুদেব মুখোপাধ্যায়, প্রমা মুগ্ধা সরকার, স্বরূপা পাল, বিকাশ হীরা, পরিমল সরকার, কল্পনা ঘোষ দস্তিদার, কৃষ্ণপ্রসাদ ব্রহ্ম, সুবিদ আলী মোল্লা, আহিলি সরকার, সমৃদ্ধা সানা, অলোকানন্দ বসু, সুদিন গোলদার, তপন দাস, তাপস তরফদার, কাকলি রায়, কুমকুম মুখার্জি, প্রবীর কুমার হালদার, ইলাশ্রী দেবনাথ, ধন্তু বিশ্বাস, বাকিবিল্লাহ মণ্ডল, গৌতম মণ্ডল, সুনীল কৃষ্ণ মণ্ডল, ধীরাজ রায়, প্রদীপ মিস্ত্রি, শ্যামল ব্যাপারী, তারাশঙ্কর আচার্য, মন্দিরা চক্রবর্তী, সাথী রায়, মিন্টু বারুই, শঙ্কর মল্লিক, মহিতোষ মণ্ডল, তপন বিশ্বাস, জয়শ্রী মিত্র, কল্পনা পাল, তমালকৃষ্ণ বণিক, মীরা বিশ্বাস মুখোপাধ্যায়, বিমল রঞ্জন সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কালীচরণ সর্দার। আজ গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি বিশেষ সঙ্গীত রচনা এবং গায়কী ধরন এবং সাহিত্যের জন্য তারা এলাকার বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী মাননীয় অমলচন্দ্র মণ্ডল মহাশয়কে সেবা ফার্মাস তাদের সম্মান এবং পুরস্কার প্রদান করেছে। আমি অমলবাবুকে জিজ্ঞাসা করব, এই সেবা ফার্মাসের এই পুরস্কার এবং সম্মান পেয়ে আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে, আমি যদিও 450 গান লিখেছি এবং তার প্রত্যেকটাই নিজের মতো করে সুর দেওয়ার চেষ্টা করেছি। সেই সুরগুলো যথাযথ কিনা সেটা পরে বিবেচ্য। তো আর 50টির উপরে কবিতা আমি লিখেছি, কিন্তু তবু আমার মনে হয়েছে যে এই পুরস্কারটা বা এই সম্মাননাটা আমার যা প্রাপ্য তার থেকে অনেক অনেক বেশি আমি পেয়েছি, যেটা হয়তো আমার পাওয়ার আশা আমি করিনি। তো এই পুরস্কার পেয়ে আমি আন্তরিকভাবে আনন্দিত, আহ্লাদিত, উল্লসিত এবং আপ্লুত। আচ্ছা, এবার এই গোবরডাঙ্গা সেবা ফার্মার সমিতি যে পুরস্কার আপনাকে দিল, এই সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? এদের সম্বন্ধে এত নিঃস্বার্থভাবে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, প্রতি মাসে একটা ভালো একটা অনুষ্ঠানের আয়োজন আমাকে মুগ্ধ করে এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠান সুসম্পন্ন হয়, যার জন্যে আমরা এই সেবা ফার্মার্সের সমিতির আয়োজনকে স্বাগত জানাই, ভালোবাসি
এবং আসি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তো এরা যে যাদের অচেনা বা যারা নিজের প্রচার থেকে বিমুখ থাকতে চেষ্টা করে, তো তাদেরকে টেনে তুলে এনে এনারা যেভাবে সম্বর্ধিত করেন তাতে বিশেষ প্রশংসার দাবি রাখে এই সমিতি। আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং যথেষ্ট অভিনন্দন জানাই এই সমিতিকে। আমার শেষ প্রশ্ন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন। দেখুন, বয়স তো হয়েছে, এখন সাধারণত দেখা যায় যে লেখালেখি করতে গেলে চান খাওয়া ঘুমের কোনো সময়সীমা থাকে না, অনিয়ম করতেই হয়, না হলে ভালো লেখালেখি হয় না। হয়তো ঘুমিয়ে আছি, আমি মনে আছে আমার বহুবার আমি ঘুমের থেকে উঠেছি যে মিসেস যাতে টের না পায় এবং সেটুকু লিখে রেখেছি, না হলে পরের দিন 5টা কাজের মধ্যে দিয়ে সেগুলো ভুলে যেতে হয়। তো যাই হোক, এখন বয়স হয়েছে, একটু সাবধানে নিজের শরীরের দিকে একটু নজর রাখার বিশেষ প্রয়োজনীয়তা তো এসে পড়েছেই। তো সেই ক্ষেত্রে তবুও তার মধ্যে দিয়ে আমি যতটুকু পারি আরও লেখালেখিতে মনোনিবেশ করব এবং কিছু কাব্যগ্রন্থ, সে গীতি কবিতায় হোক আর কবিতার বই হোক, আমার ওই 450 টোটাল 500 মতো কবিতা এবং গীতি কবিতা রয়েছে, সেগুলোকে কাব্য গ্রন্থ আকারে প্রকাশ করার মানসিকতা আমার আছে। ঈশ্বর যদি সহায় থাকেন সেটা হয়তো সম্ভব হবে, এই আর কি। আপনার নাম এবং পরিচয়টি একটু বলবেন। আমার নাম অমল চন্দ্র মণ্ডল, আমার বাবার নাম স্বর্গীয় অতুল কৃষ্ণ মণ্ডল। আমার বাড়ি মানে বৃহত্তর ঠাকুরনগরের মধ্যে শিমুলপুর গ্রাম, নওদাপাড়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি তমাল কৃষ্ণ বণিক, নিউজ প্রতিধ্বনি, গোবরডাঙ্গা। Oh